প্রথমত যে আপনারা থাম্বনেল দেখছেন তার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, তো আমি বার হয়ে গেলাম আমাদের বারুইপুর থেকে, ট্রেন ধরলাম নিশ্চিন্তপুর নামখানা লাইন। তো আমি তারপরে ওখান থেকে বোটে চড়লাম। বোটে চড়ার পরে যা সুন্দর যা ভিউ লাগছে কী করে বোঝাবো, তো তার জন্যে আমরা আরও আগে চলছি। এত সুন্দর নাজারা, তখন সকাল যখন বোটে চড়েছি 11টা বাজে। তারপরে দেখতে পেলাম যে আমাদের সাথে সাথে ওই দূরে একটা নৌকা যাচ্ছে, ওটাও ওই নয়াদ্বীপে যাবে। তারপরে দেখতে পেলাম কি সুন্দর একটা বড় জাহাজ। যে জাহাজটা আমাদের থেকে মিনিমাম 2 থেকে 2.5 কিলোমিটার দূর, মনে হচ্ছিল যেন খুব কাছাকাছি। তো আমরা জাহাজের কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু জাহাজটা ধরতে পারলাম না, খুব স্পিড ছিল। তো জুম করে নিয়ে আমি একটু কাছে টানার চেষ্টা করছি, দেখলাম যে না, খুব ভালোভাবে আসছে না ভিউটা। তারপরে আমরা চলে গেলাম নিশ্চিন্তপুরের আরেকটা নূতন ঘাট। সেই ঘাটে থেকে আবার কিছুটা লোক উঠে আসলো। উঠে আসার পরে দেখছি যে আমাদের সাথে যে জাহাজটা যাচ্ছিল এও হলদিয়া ছেড়ে আসছে। আমরা যাও পুরো মিডলে। বেশ কিছুটা যাওয়ার পরে আরও কুয়াশা, সমুদ্রের মাঝখানে চলে আসলাম। জাহাজটা তো দেখা যাচ্ছে না, খুব কম দেখা যাচ্ছে। আর সমুদ্রটা এত শান্ত ছিল, এত ভদ্র ছিল, যা মনে হচ্ছিল যে আমি একটা পুকুরের ভিতরে যাচ্ছি, যা কোনো ঢেউ নেই, কিছু নেই, নিস্তব হয়ে আছে। আমরা যারা গেছি অনেকেই চৌপাড়ে ঘেরি চাষের জন্য গেছি। যারা ঘেরি চাষ করতে গেছে ওখানে, তারাই সম্পূর্ণ বোটের ভিতরে আছে। আর আমার সাথে আমার বন্ধুরাও ছিল। দেখতে দেখতে অনেকটা পার হয়ে গেছে। এদিকটা আমরা যেদিকটা পার হয়ে এসেছি এদিকটা কিছু দেখা যাচ্ছে না। আমি শর্ট ভিডিও করেছি, যা লম্বা ভিডিও করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। দেখতে পাচ্ছি হালকা হালকা নয়াদ্বীপের যে চরটা, এটা আপনারা যদি ইউটিউবে সার্চ করেন চরটা কেমন বুঝতে পারবেন, বাট যদি গুগলে সার্চ করেন তাও দেখা যাবে হলদিয়ার নয়া চর। একই পার্টে তো খুব সুন্দর দেখাচ্ছে, যা আমি জুম করে দেখার চেষ্টা করছি, কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা কাছাকাছি চলেই আসলাম। এবার দেখবো যে উপরে নয়াদ্বীপটা কেমন, সেটা আমার জীবনের প্রথম যাওয়া হচ্ছে। যা মদিনা চ্যানেল থেকে এই সর্বপ্রথম আমরা ঢুকলাম নয়াদ্বীপের উপরে। আমি দেখতে পেলাম শুধু চারিদিকে হালকা হালকা জল আছে, আর মাঠের কোনো শেষ সীমানা নেই। যে আমার কলকাতা থেকে যে বন্ধুগুলো গেছিলো, এটা হলো আমার বড়দা, মানে ইনি কলকাতায় বাসী। আমার সাথে আরেকজনও ছিল, উনিও আছে। যা আমাদের সন্ধে হয়ে এসেছিলো, তা ভাবলাম আমরা একটু ঘুরতে বার হই। তারপরে দূরের থেকে একটা মাইপের আওয়াজ শুনতে পাচ্ছি। ওখানে গিয়ে শুনতে পেলাম যে এখানে একটা মেলা আছে। আমি জুম করার চেষ্টা করলাম প্যান্ডেলটা দেখতে পাচ্ছি না, খুব সীমিত ভিডিও দেখা যাচ্ছে না, কিন্তু আমি খালি চোখে হালকা হলেও দেখতে পাচ্ছি, কিছু অনুভব করতে পারছি ওখানে একটা মেলার জায়গা করা আছে। তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে আমরা সন্ধ্যের দিকে বের হওয়ার জন্য রেডি হচ্ছি। তো এবার আমরা চলছি যে সমুদ্রের নাজাটা একটু দেখব, সমুদ্রটা কেমন সেটার অনুভব করছি। যা ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে না, খালি মনে হচ্ছে কুয়াশা আর কুয়াশা, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, জল আর জল। কিন্তু এখান থেকে একটা জিনিস পরিষ্কার, সেটা হলো সূর্যটা সন্ধ্যের দিকে খুব পরিষ্কার, খুব সুন্দর দেখা যায়। যা দেখতে পাচ্ছি
যে খুব সুন্দর। মুগ্ধ হয়ে গেলাম সূর্যটার দিকে, যে এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর লাগছে জায়গাটা। এটাই ভিডিওটা করা আমার সেই সকালবেলার, যেদিন গেছি তার পরের দিনের সকালবেলার ভিডিওটা এটাই, যে ওখানে গরু মহিষ আর ছোট ছোট বাড়ি, এক একজনার ওখানে যে মহিষগুলো থাকে 100-150 করে, কারোর 50, কারোর 10টা মহিষ থাকে, গরু থাকে, ছাগল থাকে, ভেড়া থাকে, প্রচুর পরিমাণ, যা মানুষ এখানে ছেড়ে দিয়ে যায়। তো ফাইনালি আমরা সন্ধে কাছাকাছি পার হয়ে গেলাম হাঁটতে হাঁটতে সেই মেলার পর্বর পাশের দিকে। মিনিমাম আমাদের এখান থেকে হাঁটতে হাঁটতে শুরু করেছি নদীর পাহাড়ি থেকে মেলার কাছ অবধি, সেটা 1 ঘন্টা 20 মিনিট আমাদের টোটালে হেঁটে পৌঁছতে লাগলো। একটা ভিউ দেখাবো, যেটা আপনারা দেখলে আরও খুশি হবেন। সেটা হলো নয়া দ্বীপের যে মেলা উদ্বোধন হয়, মেলা হয় ওখানে, যে বনবিবি মেলা এবং মনসা মেলা হয়। ওখানে একটা মন্দিরও আছে, তার সাথে সাথে পাশাপাশি আরেকটা মসজিদও আছে, সেগুলো দেখাবো। চলো তাহলে সন্ধ্যের পরে আমরা সেই জায়গাটায় আবার দেখতে চলছি। এইটাই যে সেই দ্বীপের সন্ধে হওয়ার অনুভব করছি। চলো ফাইনালি চলে আসলাম আমরা সেই কাঁকড়া ব্যাপারীর কাছে, যেখানে নয়াচড়ের খুব বড় বড় কাঁকড়া হয়। একটা কাঁকড়ার ওজন হয় 450 থেকে 500 গ্রাম ওজন হয়। তো সেটাই আমরা দেখছি, খুব ভালো লাগছে। এবারে ওজনের পালা, যে এই কাঁকড়াটার ওজন 450 গ্রাম হলো। এর থেকে আরও বড় বড় কাঁকড়া হয়, যত কমের হোক 350 গ্রাম, 200 গ্রাম, 270 গ্রাম, এরকম কাঁকড়াগুলোর ওজন হয়। তো আমরা কাঁকড়া ওজনটা অনেকক্ষণ দেখলাম, তারপরে আমরা আরেকটু হেঁটে হেঁটে চলে গেলাম সেই মেলা, যে মেলা বললাম যে আমাদের দেখাবো, সেই মেলার কাছে আমরা শুরু করেছি যাওয়ার জন্যে। দূর থেকে সব কিছু বুঝতে পারছি, যে হ্যাঁ একটা অনুভব করতে পারছি যে একটা মেলা কিছু একটা হচ্ছে। আমার যে কি খুশি হচ্ছিল সেটা আপনাদের কি করে বোঝাবো, যে এরকম একটা নয়া দ্বীপ, নয়া চর, এখানে মানুষের বসবাস যত কমের হোক 15 থেকে 16 হাজারের মানুষের বসবাস এর ভিতরে আছে। সবাই কিন্তু চাষি। তো সামনে দুটো যাচ্ছে, এই সাদা পাঞ্জাবি যা পরে এটা আমার বড়দা, আর তার ভিতরে আমার দুটো কলকাতার বন্ধু ছিল, ওনাদেরকে সাথে করে নিয়ে গেলাম। তো আমরা দেখতে দেখতে চলে এলাম সেই মেলা প্রাঙ্গণে। এখানে আবার ওই দিনেই ছিল ডান্স হাঙ্গামা, কিন্তু দুর্ভাগ্য ডান্সটা শুরু হয়েছে 10টার সময়, আর আমাদের হেঁটে আসতে হবে আরও 2.5 ঘন্টা 2 ঘন্টা মতো, যার জন্য আমাদের পাও ব্যথা হয়ে গেছিলো, আমরা কিছুক্ষণ থাকতে পারিনি। চলো সেগুলো পুরোপুরি ঘুরিয়ে দেখাবো তোমাদের। এর নয়া দ্বীপের নয়া চর আর একটা নূতন জায়গা, যা আজ পর্যন্ত আমার লাইফে প্রথম যাওয়া, সেটাই দেখতে যাওয়া। এটা কিন্তু একটা রথ, এই যে রথের গাড়িটা যেটা দেখবেন এটা ঢাকা আছে, এখানে রথ টানা হয়। এই আমার বন্ধু আসছে, আমাদের বর্দা বলি আমরা, ওনাকে ডাকলাম চলুন আমরা একটু মেলা প্রাঙ্গণে একটু ঘুরে আসি। তো মেলার দিকে ফাইনালি চলে আসলাম, দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ, সবাই শান্তশিষ্ট, এখানে কোনো ভেদাভেদ নেই, না হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। চলো আস্তে আস্তে আমরা দেখলাম যে একটা খুব সুন্দর একটা মন্দির। এই মন্দিরটা দেখে আমার খুব ভালো লাগলো। আমার বন্ধু গেল আগে ফটো করতে, তারপরে আমিও পেছন পেছন ভিডিও করতে করতে ঢুকলাম, যে হ্যাঁ সেই যেখানে আমরা আসার কথা ছিল, যে মা মনসা এবং যে জঙ্গল, মানে জঙ্গলের যে দায়িত্ববান থাকে বনবিবি, তো এনারা এখানেই ওই উপলক্ষে মেলাটা।
আমার বন্ধুকে বললাম একটু সোজা হয়ে দাঁড়াও, ওনারা আবার খুব খুশি হয়ে গেল। তো এখান থেকে আমাদের দেখার পরে আমরা এখন ফাইনালি যে প্যান্ডেলের দিকে যাব। প্যান্ডেলের দিকে গিয়ে একটু দেখব যে আমাদের গরম গরম জিলাপি, চলো চলো। তো সেই প্যান্ডেলের দিকে আমরা আগাতে আগাতে চলে এলাম। তারপরে মনে পড়লো যে একটা জিলিপির দোকান রয়েছে, চলো সবাই জিলিপিটা টেস্ট করে দেখা যাক কেমন লাগে জিলিপি। আর এখানে একটা নয়া জায়গা, একটা নূতন অনুভূতি, চা জিভে জল এসে গেল জিলাপি দেখে। আমার বন্ধু তো তুলেই স্টার্ট করে দিল, প্রথমবারেই একটা তুললো, নিয়েই খাওয়া স্টার্ট করে দিল। তারপর আমি জিজ্ঞাসা করলাম, দাদা কেমন লাগলো নয়া চড়ে জিলাপি? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, মচমচে সুন্দর খেতে, জিলাপি আলাদা। তো মেলা ঘুরে আমরা লাস্ট সকালে যখন ওখানে 6টার থেকে বোট থাকে ওখান থেকে বার হয়ে ফাইনালি আমরা আবার নিশ্চিন্তপুর চলে আসলাম। তো এই ছিল আজ আমাদের ভিডিও। ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আগের ব্লগগুলো যখন বানাবো অন্য কোনো নয়া দ্বীপে নিয়ে, সেটা সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইবার করে রাখবেন। তো এই পর্যন্ত থাকলো আজকের আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ